তাহলে কি নিষিদ্ধ হতে চলেছে জামাত শিবিরের রাজনীতি? জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত হয়েছেন ১৪ দল। জামাত ও শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দলের বৈঠকে। আগামী এক দিনের মধ্যে এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সোমবার ১৪ দলের এই বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জোটের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবনে ফটকে অপেক্ষমান সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। তারা জামাত ও শিবিরকে নিষিদ্ধ করার বিষয়টি সাংবাদিকদের জানান। এর আগে ১৯ জুলাই রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের সর্বশেষ বৈঠকে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট পরিস্থিতি থেকে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। ১০ দিনের মাথায় আজ আবার জোটের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে জামাতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়। গণভবনে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের শুরুতে বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় যে নাশকতা, আগুন দেওয়ার ঘটনা ও পুলিশের উপর আক্রমণ হয়েছে, এর পিছনে জামাত শিবির রয়েছে। এই বিষয়ে তার কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে। ১ মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামাত শিবির প্রশিক্ষিত লোকজন ঢাকায় জড়ো হতে থাকে। তারাই এসব অপকর্ম করছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে তাদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকে এরপর শরিক দলের নেতারা একে একে বক্তৃতা দেন। প্রথমেই ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ দরকার। জামাত শিবিরকে নিষিদ্ধ বিষয়টি যুদ্ধাপরাধীদের বিচারের সময় এসেছিল। তখন কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন বিবেচনায় নেওয়া যায়। জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু সরাসরি জামাত শিবিরকে নিষিদ্ধ প্রস্তাব দেন। তিনি বলেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করার এখনই সময়। তাদের নিষিদ্ধ করার পাশাপাশি এই বিষয়ে জনমত গঠনে রাজপথে মিছিল সমাবেশ করারও প্রস্তাব দেন। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করার পাশাপাশি বিকল্প রাজনৈতিক গুলোকেও এগিয়ে নেওয়ার কথা ভাবতে হবে। জাতীয় পার্টি মহাসচিব শেখ শহীদুল ইসলাম জামাত শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে মত দেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী হওয়ার জন্য জোর দেন। তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ মুজিবুল হক মাইদ ভান্ডারী জামাতের নিবন্ধন বাতিলের জন্য মামলা করেছিলেন বলে উল্লেখ করেন। তিনি জামাত শিবিরকে নিষিদ্ধ করার জোর দাবি জানান।